গুড মর্নিং ফ্রেন্ড। তো দেখো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম। এখনও আমি শুয়ে আছি, শুয়ে শুয়ে ভিডিও অন করলাম। আর আজকে ঘুমিয়েছিলাম নিচে, মানে ফ্লোরে, পাকাতে শুয়েছিলাম। কারণ কি, ওই বিছানাটাতে অনেকজন হয়েছিল, তাই সবাই মিলে পাকাতেই শুয়েছিলাম। আর সবাই উঠে গিয়েছে, এখন বাজে সকাল 9টা। আর কালকে রাত্রে যেহেতু ঘুম হয়নি, এর জন্য আমি এখনও শুয়ে আছি। ভাবছি শুয়ে শুয়ে আর কি করব, তোমাদের সাথে একটু গল্প করি। কিন্তু এখানে তো ভয়েস দেওয়ার কোনো কিচ্ছুই পেলাম না, কারণ অনেক আওয়াজ হচ্ছিল। এটা আমার এমনিতেও মিউট করতে হবে। জামা কাপড় নিয়ে আমরা আর দেখো, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যে ভিডিও করব সেটা আমার অভ্যস্তে নেই। এর জন্য ভয়েস আমি কোনো জায়গাতেই দিচ্ছি না। এখন যাচ্ছি স্নান করতে, যেহেতু সকালে শুয়েছিলাম, তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি স্নান করতে। এখন দুপুর হয়ে গিয়েছে। আর দেখো, বিয়ে বাড়ি থেকে আমার আরেকটা ঠাম্মি বাড়ি, ওদের বাড়ি যাচ্ছি স্নান করতে। কারণ বিয়ে বাড়ি তো অনেক লোকজন, আর একটা বাথরুমে তো আর সবাই গিয়ে ঢুকতে পারবো না। তার জন্য কিছু লোক আরেকটা ঠাম্মি বাড়ি গিয়ে স্নান করব। তো সবাই যাচ্ছি। এখানে আমাদের জামা কাপড় সব নেড়ে দেওয়া আছে, কিন্তু আমি শুধু কুর্তিটা বাড়ি থেকে নিয়ে এসেছি, আর সব কিছু এখানেই আছে। তো এখান থেকে সব কিছু তুলে তারপরে যাচ্ছি স্নান করতে। স্নান করে এসে তারপর খাওয়া দাওয়া করে এই তো তোমাদের সামনে আসলাম। এখানে দেখি ভালোই সাজাচ্ছে কনেকে বসানোর জন্য, নতুন বউকে। তো এখানে এসে একটু ঢং করলাম। আর এতক্ষণে, মানে এতটুকু টাইমের মধ্যে যে স্নান করে খাওয়া দাওয়া করে বিয়েবাড়িতে ঢোকার পর দেখি আমাদের বাড়ি থেকে আমার মা, বৌদি এরা তো যায়নি, তারপর এরাও এসে পড়েছে। তো সবাই মিলে খুব মজা করছিলাম। আর এখানে গিয়ে একটু ফটোতে নিলাম, মানে ভিডিওতে নিলাম। কারণ কি, রাতে তো আর চান্স পাবো না, যে লোকের ভিড়, এর জন্য এভাবেই নিয়েছি। আর আজকে জানো, আমি নতুন বউয়েরই ভিডিও করিনি, এইরকম অবস্থা, মানে চান্সই পেলাম না। তো চলো, এখানে বসে বসে আমি কী করছি কে জানে। এখানে ছিল আমার ভাইস্তা ভাই, এরা খেলা করছিল, আর মাসি আর আমি কি দেখছি আর কে জানে। অনেক দিন আগের ভিডিও তো এটা, বউবাত, তো ভিডিওগুলো না আর করা হয়ে, ভিডিও করে রেখেছি কিন্তু এডিট করার আর সময় পাচ্ছি না। তো আজকে আমি এডিট করে পোস্ট করব। তো দেখো, এখন আমি এডিট করছি। আর কখন কি বলেছিলাম কিচ্ছু মনে নেই। এখন বাড়িতে এসে ভয়েস দিচ্ছি আর আমি নিজেই হাসছি। তো দেখো, তোমরা হয়তো ভাবছো যে আমি জোরে জোরে হাঁটছি, কিন্তু জোরে জোরে হাঁটছি না। তো আমার এখানে 3টা ঠাম্মি বাড়ি, একটা ঠাম্মি বাড়ি বিয়ে, আরেকটা ঠাম্মি বাড়ি প্যান্ডেল করেছে খাওয়ার, আরেকটার বাড়িতে একটু দৌড়ে, এর জন্য। তারপর দেখো, ওইটা দুপুরে কথা হওয়ার পর আর তারপর রাত্রে এসেছি, কারণ আমার ফোনে তেমন চার্জ থাকে না যে সবসময় ভিডিও অন করে রাখবো, তার জন্য আমি ভিডিও অন করিনি। এখন রাত্রি হয়ে গেছে, সবাইকে সাজুগুজু করে দিয়েছি আমি, জানো, আমার ঠাম্মিগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। তাই ভেবো না যে ঠাম্মি বলছি, এটাও হয়তো কত বয়স্ক, বয়স নেই একদম, একটা বাচ্চা আছে শুধু। তো এখন চলে আর কি, সবাই সাজুগুজু করে। তো ওই ঠাম্মিকে আমি সাজুগুজু করে দিয়েছি, মেকআপ যা বলো সব আমি করে দিয়েছি। আর এই বেনিটা না আমিও পারি, কিন্তু নিজে পারি না, এর জন্য বৌদিকে বললাম তুমি একটু করে দাও। আর এদিকে আমি গল্প করছিলাম, কি গল্প করছি আমি ভুলে গিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিও। তারপর দেখো, সবার লাস্টে আমি রেডি হয়েছি, সবাইকে রেডি করে দিয়েছি, সবাই আমাকে রেখে রেখে বিয়েবাড়ি যাচ্ছে আসছে, এরকম অবস্থা। আর আমি যে বাড়িতে ছিলাম, মানে পাশাপাশি বাড়ি, মানে এক উঠোন বাড়ি ধরতেই পারো। তো এসে ওরা সবাই এসে গিফট দিচ্ছে। এখন আমার মা এখন গিফট দিচ্ছে, তাই আমি একটু পেছন থেকেই তুলে নিলাম, বউকে দেখাই যাচ্ছে না, ওই যে দেখতেই পারছো একটুখানা বউয়ের মুখটা দেখা গেল। আর এইদিকে দেখো, এই গিফট টিপ দেওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। কারণ কি, মানে কনে যাত্রী কখন এসে পড়ে না এসে পড়ে, এর জন্য আমরা বাড়ির লোকগুলো খেয়ে নিয়েছি, আগে খেয়ে নিয়েছি। আর এখন হয়তো বাজে রাত্রি 1টার দিকে। এখানে এসেছি নাচানাচি করতে, কিন্তু তখন আর নাচানাচি করতে ইচ্ছা হলো না, এসে পড়েছি। এসে এখানে দেখো 2 পা চেয়ারে তুলে বসে আছি। আর এদিক দিয়ে কনে যাত্রী লোক যাচ্ছে। যাই হোক, তা কোনো ব্যাপার না, আমি না এমনি পা ঝুলিয়ে বসতে ইচ্ছে করে না। আমি যদি পাই দুটো চেয়ার যদি আমার সামনে থাকে, আমি পা তুলে বসে থাকি। তোমরা হয়তো খেয়াল করেছো, মেয়ের বাড়িতে গিয়েও আমি এরকম করেছি, কারণ না আমার মাটিতে পা ঝুলিয়ে বসতে ভালো লাগে না।
যাই হোক, এখানে বসে আছি, আর ভয়েস দিচ্ছি না কারণ আমার লজ্জা করে, মেন কথা লজ্জা করে, এর জন্য ভয়েস দিচ্ছি না। আর এখানে দেখো একটা বাচ্চা মেয়ে আমার ক্যামেরাতে তাকাচ্ছে কীভাবে এখন দেখলাম, তখন আমি দেখিনি, এখন দেখলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন এসে পড়েছি নাচানাচি করতে সবার সাথে। আর আমার সাথে যারা ছিল, মানে আমার মাসি ছিল, মাসি ঘুমিয়ে পড়েছে, আর আমার ঘুম ধরছিল না কারণ এত বক্সের আওয়াজ না, আমার ঘুম ধরছিল না, বারবার মনে হচ্ছিলো যে একটু নাচানাচি করি। তো যখন আমরা নাচানাচি করতে গিয়েছি, মানে আমি যখন গিয়েছি একটু পরেই মানে আমাদের এখানের কাকুগুলো বলছে অনেক হয়েছে, অনেক রাত্রে হয়েছে, যা তোরা এখন গিয়ে ঘুমিয়ে পড় আর নাচানাচি করিস না। তারপর কনে যাত্রী যাওয়ার আগে আমি বাড়ি এসে মানে ঘরে গিয়ে আমার সব কিছু চেঞ্জ করে এমনি কুর্তি পরে দাঁড়িয়েছিলাম। তারপর কনে যাত্রী বাড়ি চলে গেল, তারপর গিয়ে শুয়েছি। কিন্তু না, বক্স তো বেজেই যাচ্ছে, বক্স যে কখন বন্ধ হয়েছে আমি নিজেও জানি না। তো এইভাবেই ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো এখন তো আমি পুরো তালে নাচানাচি শুরু করেছি। আগের কথা পরে, মানে পরের কথা আগে বলে দিচ্ছি, আমার কথা শুনে তোমরা হয়তো হাসবে। তো আমরা মাত্র নাচের শুরু করেছি, অমনি সবাই এসে আমাদের চলে যেতে বললো। আর এখানে একটা গান ছিল, এই গান নীলি নীলি আঁখে, যাই হোক